হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কোরআন রিসাইটেশন ওয়ার্কশপের যারা উপস্থিত আছেন সকলকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আপনারা কোরআন শেখার জন্য আপনাদের তৎপরতা এবং আপনাদের সদিচ্ছা, এই বিষয়গুলোকে আমরা কেন্দ্র করে আমরা আমাদের কোরআন রিসাইটেশন ওয়ার্কশপটা কন্টিনিউ করছি। আমরা বিগত দুটো ক্লাসে আমরা দ্য প্লেস অফ আর্টিকুলেশন অ্যান্ড আমরা আরেকটা ক্লাস করেছি। আমরা দুটো ক্লাস আমাদের সমানভাবে শেষ হয়েছে এবং আমাদের থার্ড ক্লাস মাদ অ্যান্ড গুন্না, মাদ অ্যান্ড গুন্না। সো আমরা বেসিক্যালি এই ক্লাসটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করব। তার মধ্যে মাদ হবে দুটো পার্ট, গুণ্য হবে একটা পার্টে। সো গুণ্য আমরা একসাথে শেষ করব, কিন্তু আমরা মাদ করব দুটো পার্টে, পার্ট 1 পার্ট 2। যেখানে আমাদের পার্ট 1-এ থাকবে মাদ। আমরা সবাই জানি বেসিক্যালি মাদ তিন রকম হয়। একটা হলো মদ্দে আসলি, মদ্দুল ফরআই, মদ্দুল লাজিম। সো আমরা মদ্দুল আসলি অ্যান্ড মদ্দুল ফরআই এই দুটো আমরা আজকের ক্লাসে দেখব এবং আমরা নেক্সট ক্লাসে আমাদের পার্ট 2-তে আমরা দেখব মদ্দে লাজিমের সকল প্রকার। এরপর আসছে আমাদের গুন্না। আমরা গুন্নাতে আমরা প্রথমে ওয়াজিব গুন্না, এরপর নুন সাকিন, এরপর মিম সাকিন, তিনটা ক্যাটাগরিকে একসাথে আমরা আলোচনা করব, যার মধ্যে তিনটা পার্ট থাকবে, কিন্তু তিনোটা পার্ট একই ক্লাসেই থাকবে। আমরা এখানে ডিফারেন্ট ক্লাসে ডিভাইড করব মাদের পার্টটা। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি পার্ট 1-এ। পার্ট 1-এর ফার্স্ট টপিক মদ্দে আসলি। সো এখন আমাদের সামনে আপনার স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন মদ্দুল আসলি। সো বেসিক্যালি মদ কাকে বলে এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। মদ্দুল আসলি শব্দের অর্থ হচ্ছে আসল মদ, অর্থাৎ এই যে আমরা মদ সম্পর্কে যতটুকু আমাদের এখন পর্যন্ত ধারণা আছে, একটু টেনে পড়া বা একটু আমাদের আওয়াজটাকে একটু লম্বা করা, দীর্ঘ করা, এই দীর্ঘ করার প্রক্রিয়াটাকে বলা হয় মদ। যেমন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, মদ ফ্রম এ লিঙ্গুইস্টিক পার্সপেক্টিভ মিনস টু ইনক্রিজ ইন অ্যাবসোলিউট টার্মস। অর্থাৎ আমাদের কায়দাগত, অ্যাবসোলিউট টার্মস অর্থাৎ কায়দাগত আমাদের যে পড়ার নিয়ম আছে, ওই নিয়মের মধ্যে জাস্ট একটু ইনক্রিজ করা, আমাদের সাউন্ডটাকে ইনক্রিজ করা। ফ্রম এ টেকনিক্যাল ডেফিনেশন which is applied in tajweed, it refers to prolonging the voice with respect of the letter of mad. I repeat, the prolonging of the voice, অর্থাৎ আমাদেরকে বোঝানো হচ্ছে আমাদের যে শব্দ আমরা উচ্চারণ করব সেই উচ্চারণের আওয়াজটাকে, জাস্ট শুধু ভয়েসটাকে একটু লং করতে হবে। একটা অ্যাবসোলিউট টার্মস অনুযায়ী আমাদের কী করতে হবে, লং করতে হবে। সো এখানে আমরা দেখি, এখানে আমরা পার্ট 1-এর জন্য আমরা লিখেছি মদ ক্যান বি স্প্লিট ইন টু ক্যাটাগরিজ, মদ্দুল আসলি, মদ্দুল ফরআই। ঠিক আছে, সো এই টু ক্যাটাগরিজের মধ্যে মদ্দে লাজিম কিন্তু ফরআইয়ের মধ্যে পড়ে, বাট আমরা কিছু কারণে আমরা যারা বড় বড় কুররা আছে, অর্থাৎ যারা বড় বড় কারিরা আছেন, তাদের মতামত অনুসারে আমরা মদ্দে লাজিমকে ফরআইয়ের মধ্যে রাখতেও পারি, নাও রাখতে পারি। সো মদ্দে লাজিমকে আলাদাভাবে আলোচনা করাটা আমাদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মদ্দুল আসলি এবং আল ফরআই সম্পর্কে আজকে আমরা দেখব। দ্য লেটার অফ মদ আর 3: আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটি হরফকে বলা হয়, এই তিনটি লেটারকে বলা হয় মদের লেটার। ঠিক আছে, দিস লেটার্স ফর্ম দ্য অরিজিন অফ দ্য রুলস অফ মদ আর নোন অ্যাজ হুরুফুল মদ। হুরুফুল মদ বাংলায় বলে মদের হুরুফ। আলিফ, আলিফ becomes a letter of mud if it has a sukoon on it and is preceded by fatha. Wow becomes a letter of mud if it has a sukoon on it and is preceded by a zamma. আমি একটা কথা বলে দিই, আমরা প্রথম লাইনে পড়েছি ফতহা, অর্থাৎ ইট হ্যাজ এ সুকুন অন ইট অ্যান্ড ইজ প্রিসিডেড বাই এ ফতহা। ফতহা তো জবর, অর্থাৎ আমার কাছে একটা আলিফ আছে, আলিফের আগে যদি সাকিন অবস্থায় আলিফ আছে এবং আলিফের আগে
একটা জবর আছে। সো বেসিক্যালি আমরা আগের ক্লাসে যখন আমরা হরকত ডিটেলস শিখছিলাম, আমাদের সেকেন্ড ক্লাসে যখন আমরা হরকত ডিটেলস শিখছিলাম, তখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, আলিফের উপর কোনো ধরনের হরকত সাকিন দিলে সেটা হামজা হয়ে যায়, সেটা আলিফ থাকে না। কিন্তু এই জায়গায় আমাদেরকে মেনশন করা হয়েছে আলিফ বিকামস এ লেটার অফ মদ, অর্থাৎ আলিফ মদের হরফ হয়ে ওঠে কখন, যখন সেটার উপর সাকিন এবং আগে জম্মা থাকবে। এখানে সাকিন বলতে সাকিনটা অদৃশ্য থাকবে, অদৃশ্য সাকিন, যেটাকে আমরা সোজা বাংলায় বললে, সহজ বাংলায় যদি আমরা বলি তাহলে খালি আলিফ, অর্থাৎ আলিফটার উপরে কোনো ধরনের চিহ্ন থাকবে না। মূলত টেকনিক্যালি এখানে একটা সাকিন থাকে যেটা কিনা উজ্জ্ব বা এটা আলোচনার মধ্যে আসে না, কারণ আমাদের এখানে আলিফের উপর দুটো ব্যবহার আছে, সাকিনের দুটো ব্যবহার আছে। একটা হলো সাকিন করলে আমরা হামজা উচ্চারণ করব, আরেকটা হলো সাকিন করলে আলিফ নিজের মতোই থাকবে। সো দুটো ক্যাটাগরিকে পড়ার জন্য, তেলাওয়াতের ক্ষেত্রে সহজ করার জন্য বড় বড় কারি সাহেবরা একটা নতুন টেকনিকে পৌঁছেছেন। সেটা হলো আলিফকে যদি খালি রেখে দেওয়া হয় তাহলে সেটা মদের হরফ হিসেবে উচ্চারিত হবে, আলিফকে যদি সাকিন উল্লেখ করে দেওয়া হয় অর্থাৎ লিখে দেওয়া হয় তাহলে সেটা হামজা হিসেবে রোল প্লে করবে। তাহলে আমাদের যেন কোনো সময় ভুল না হয়, আমরা খালি আলিফকে অর্থাৎ খালি আলিফের উপর যে অদৃশ্য সাকিন আছে সেটাকে যেন আমরা ভুল করে হামজা বানিয়ে না ফেলি, সেজন্য সাকিনটা লেখা হয় না। সো মূলত এটাকে খালি আলিফ রাখা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিদেশি কোরআন শরীফগুলোতে, যেগুলো আমাদের কাছে একটু কম অ্যাভেলেবেল থাকে, যেমন সৌদিয়ান কোরআন শরীফগুলো থাকবে, খালি আলিফগুলোর উপর একটা রাউন্ড সাকিন করে, আর যে আলিফগুলোকে হামজা বানাতে হবে সেটার উপর হাফ রাউন্ড সাকিন করে। দুই রকম সাকিন করে, একটা হচ্ছে কি ফুল রাউন্ড, আর একটা হলো হাফ রাউন্ড। হাফ রাউন্ড করলে হামজা পড়তে হয়, ফুল রাউন্ড করলে সেটা খালি আলিফ হিসেবে ধরতে হয়, যেটা আমাদের সাধারণ বাংলাদেশে যে কনসেপ্টগুলো পাওয়া যায় ওখানে লিখার ভার্সনটা হলো খালি রেখে দেওয়া। তাহলে আমরা সহজে বলতে পারি আলিফের আগে যদি আলিফের আগের অক্ষরে যদি জবর থাকে অর্থাৎ ফাতহা থাকলে আমরা কি পড়বো, এটাকে টেনে পড়বো, এটাকে আমাদেরকে লং করতে হবে, এটা ভয়েসটাকে আমাদের লং করতে হবে। ওয়াও বিকামস এ লেটার অফ মাদ ইফ ইট হ্যাজ এ সুকুন অন ইট অ্যান্ড প্রিসিডেড বাই এ জম্মা। জম্মা শব্দের অর্থ হচ্ছে কি বেসিক্যালি পেশ। আমরা যেটা ফার্সি এবং বাংলাদেশে আমরা যেটাকে পেশ হিসেবে উল্লেখ করি সেটাকে আরবিতে বলে জম্মা। সো আমরা এটাকে পেশ বললেও আমাদের জন্য খুব সহজ হয়। তাহলে ওয়াও সাকিন অবস্থায় থাকবে, অর্থাৎ ওয়াওয়ের উপর সাকিন থাকবে এবং তার আগের অক্ষরে পেশ থাকবে, তখন সেটাও মদের হরফ। ইয়া বিকামস এ লেটার অফ মদ ইফ ইট হ্যাজ এ সুকুন অন ইট অ্যান্ড ইজ প্রিসিডেড বাই এ কাসরা। কাসরা শব্দের অর্থ হলো জের। কাসরা আরবিতে বলা হয় জের, ফার্সি এবং বাংলাদেশে বলা হয়, অর্থাৎ আমরা বাংলা, উর্দু, ফার্সি এগুলোতে আমরা জের বলি। বেসিক্যালি এটা আরবি নাম কাসরা। The above conditions are incorporated in the following phrase, which makes it easier to remember the condition of the letters of mad. তাহলে মদের হরফগুলোকে এই আলিফ ওয়াও ইয়া থাকলে সবসময় আমাদের টেনে পড়তে হবে না, বরং এটা কখন আমাদেরকে টেনে পড়তে হবে সেটা সহজ করার জন্য উপরে তিনটা উপায় আমাদেরকে বলে দেওয়া হয়েছে। যেমন আমরা দেখতে পাই একটা শব্দ, এটা কোরআন থেকে উল্লেখিত একটা শব্দ, যেখানে আমরা এটা প্র্যাকটিস করে দেখব। যেমন নুনের উপর আমরা পেশ দেখতে পাচ্ছি, নুনের পরে ওয়াও সাকিন অবস্থায় আছে, ওয়াওয়ের উপর সাকিন আছে, অর্থাৎ তাহলে নুহাইহা। যদি আমাদের কাছে মদের হরফ না থাকতো তাহলে আমরা এটাকে পড়তে পারতাম নুহাইহা। আমরা নুহাইহা না পড়ে আমরা এটাকে নুহাইহা, এভাবে আমাদেরকে টেনে টেনে পড়তে হচ্ছে কেন আমাদেরকে, অর্থাৎ আমাদের এই নুন পেশ নু, এই নু আওয়াজটাকে, এই ভয়েসটাকে আমরা লং করছি, লঙ্গিং করছি, নু। এখানে হা জের হেই, আমরা শুধুমাত্র হেইতে ছেড়ে দিচ্ছি না, কারণ জেরের পরে একটা সাকিন সহ ইয়া পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইয়ার মধ্যে সাকিন আছে। তাহলে আমরা হায়ের ভয়েসটাকে আমাদেরকে লং করতে হবে, লম্বা করতে হবে। হেই, নু হেই।
এরপর আছে আমাদের কাছে হা, হা জবর হা। তাহলে আমরা শুধুমাত্র হা রেখে দিতে পারতাম, কিন্তু আমরা রাখতে পারছি না। কারণ আমাদের জবরের পর একটা আলিফ আমাদের কাছে উপস্থিত আছে। তাহলে আমাদেরকে হায়ের ভয়েসটাকে লং করতে হবে। হা নু হাই হা। এই প্রসেসটাকে বেসিক্যালি, এই যে পুরো প্রসেসটা আছে, এই প্রসেসটাকে বলা হয় মদ্দুল আসলি, অর্থাৎ আসল মদ। এটাই এর উপর ভিত্তি করে সমস্ত মদ্দুল ফারঈ প্রতিষ্ঠিত হবে। সমস্ত মদ্দুল ফারঈ প্রতিষ্ঠিত হবে এই হরফগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ এই মদের হরফের উপর ভিত্তি করবে সবগুলো। আর আমাদেরকে এইটার ডিউরেশন কতটুকু, এখন একটা প্রশ্ন আসতে পারে, এটার ডিউরেশন কতটুকু, আমরা কতটুকু লম্বা করব। তাহলে আমরা এখান থেকে একটা, আমার কার্সার অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত, আমরা এখান থেকে একটা লাইন খেয়াল করছি, দ্য লেটার্স অফ মদ উইল বি প্রলংড ভায়া টু হরকত। অর্থাৎ আমরা পরপর দুটো হরকত যদি উচ্চারণ করতে যতক্ষণ সময় নিই, অতক্ষণ সময় পর্যন্ত আমাদেরকে লং করতে হবে। যেমন বাবা, 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 বাবা। আমাদের কাছে অন্তত 1.5 সেকেন্ড সময় আমাদের দরকার হয় দুটো অক্ষরকে পাশাপাশি সাবলীলভাবে উচ্চারণ করতে। আমাদের কি হয়, দুটো হরকতকে একসাথে উচ্চারণ করতে আমাদের অল্প একটু সময় নেই। যেইটুকু সময় নেই সেটাকে বলা হয় এক আলিফ মদের পরিমাণ। অর্থাৎ আমরা স্বাভাবিক মদগুলোকে অতটুকু আমরা প্রলংড করব। যেমন নু হাই হা, এর চাইতে বেশি করা যাবে না। আসছে আমাদের মদ্দুল ইবাদ। এটা মদ্দুল আসলির একটা পার্ট। অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম আমরা মদকে দুটো পার্টে ভাগ করে, দুটো ক্যাটাগরির মদ আছে, একটা হলো মদ্দুল আসলি, একটা হলো মদ্দুল ফারঈ। তাহলে আমরা এখনো মদ্দুল আসলিতে আছি। মদ্দুল আসলির সেকেন্ড মদ, মদ্দুল ইবাদ। মদ্দুল ইবাদ, ইবাদ বলা হয়, this is a type of মদ্দুল আসলি. This occurs at the end of an ayah which ends by a fathatain. ফাতহাতাইন, আমরা ফাতহা অর্থ শিখেছিলাম কি, জবর। তার ফাতহাতাইন দুটো জবর, অর্থাৎ ডাবল জবর আমরা এখানে নোট করেছি, ডাবল জবর। তাহলে এখানে আমাদের কি বলা হচ্ছে কি, দিস অকার্স অ্যাট দ্য এন্ড অফ অ্যান আয়া, অর্থাৎ এটা ব্যবহৃত হয় আয়াতের শেষে, হুইচ এন্ডস উইথ এ ফাতহাতাইন, যেটা শেষ হয় দুই জবর দিয়ে। if the reciter stops on the fathatain in circumstance, তাহলে এটা আদায় হবে কখন, যখন দুই জবরের উপর থামবে, শুধুমাত্র যখন থামবে। না থামলে এটার কোনো ধরনের ব্যবহার আসবে না। যেমন আমি যদি না থেমে পড়ি তাহলে হয় রহিমান, রহিমান, রহিমান। কিন্তু আমরা যেহেতু এখানে যেহেতু থামিনি, তাহলে আমাদেরকে এখানে কোনো ধরনের মত করতে হবে না। কিন্তু আমরা যদি থামতে চাই তাহলে আমাদেরকে ওই মদ আদায় করতে হবে। দ্য ফাতহাতাইন উইল বিকাম এ ন্যাচারাল মদ, অর্থাৎ আমরা ন্যাচারাল মদ, মদ্দুল আসলি, যেভাবে আমরা টু হারকাতসের ডিউরেশনে আমরা যেভাবে আদায় করি ঠিক ওভাবেই আমরা আদায় করব। ফাইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, রহিমা, মা। فإن الله كان غفورا رحيما ما। কিন্তু আমরা যদি না থামতাম তাহলে আমরা বলতাম কি, فإن الله كان غفورا رحيما। কিন্তু আমরা যেহেতু এখানে থামবো, এখানে আমাদের শেষ করতে হবে, তাহলে রহিমা। I think all of you are clear about the মদ্দুল আসলি। সো মদ্দুল আসলি আমরা তাহলে দুটো পার্ট পেলাম, একটা হলো মদের হরফগুলোকে ন্যাচারালি আদায় করার সময়, আর একটা পেলাম মদ্দুল ইবাদ। সো আমরা এখন চলে যাব মদ্দুল ফারঈতে। মদ্দুল ফারঈ বেসিক্যালি চারটা টপিক। মদ্দুল ফারঈর বেসিক্যালি চারটা টপিক, একটা হলো মদ্দ বদল, আরেকটা হলো মদ্দ মুনফাসিল, আরেকটা হলো মদ্দ মুত্তাসিল, আরেকটা হলো মদ্দ আরজি। তবে আরেকটা সাব ক্যাটাগরি আছে মদ্দুল আরজির সাব ক্যাটাগরি, এটাকে বলা হয় মদ্দুল লিন, মদ্দুল লিন। সো আমরা এটা দেখতে পাবো, আমরা এখন নেক্সট 5টা ক্যাটাগরি পাবো, তার মধ্যে 4টা মেইন ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরি। প্রথমে আসে আমাদের কাছে মদ্দুল বদল। দিস ইজ এ টাইপ অফ মদ
from the category known as mad al-far'i. This is when the letter of mad is preceded by hamza. The hamza has to have the correct voweling in accordance to the letter of mad in question. তো আমরা এই জায়গা থেকে এই একটা আমাদের কাছে একটা ক্রিটিক্যাল একটা লাইন আমাদের সামনে আসছে, সেখানে বলা হচ্ছে হামজা যদি কারেক্ট ভাওয়ালের উপর থাকে তাহলে সেটাকে আমাদেরকে লং করতে হবে। কখন? হ্যাজ টু হ্যাভ দ্য কারেক্ট ভাওয়ালিং ইন দ্য অ্যাকর্ডেন্স টু দ্য লেটার অফ মাদ। তাহলে এখানে আমরা হামজা যখন আসবে, হামজার হরকতকে, দ্য লেটার অফ মাদ ইজ প্রেসিডেড বাই হামজা, অর্থাৎ হামজার উপর যখন ব্যবহৃত হবে কি লেটার অফ মাদ, তাহলে লেটার অফ মাদ কারেক্ট ভাওয়ালিং কিভাবে হয়? আমরা হামজার উপর যখন আমরা এটা অ্যাপ্লাই করব, বেসিক্যালি এটাকে বলা হবে হামজার উপর যে কোনো ধরনের মাদ ব্যবহৃত হলে, তাহলে সেটা আমাদের কাছে অনেক সময় দেখা যায় কি আমরা একটা ডিফারেন্ট হরকত পাই, সেটা হচ্ছে কি কাটা জবর, অর্থাৎ একটা সোজা করে ছোট আলিফের মতো দেখতে কাটা জবর, আবার ওটা হরফের নিচে দিলে কাটা জের বলি আমরা, ফার্সি বা উর্দু ভাষায় এবং বাংলায় আমরা এটাকে কাটা জবর, কাটা জের এবং উল্টো পেশ হিসেবে উল্লেখ করি। তো বেসিক্যালি এগুলোও কিন্তু হরফুল মাদ, খালি লেখার পদ্ধতিকে সহজ করার জন্য একটু গুছিয়ে আনে, একটু ছোট করে দেয়। অর্থাৎ হামজার উপর যদি কোনো ধরনের লেটার অফ মাদ অ্যাপ্লাই হয় তাহলে ওটাকে বলবে মাদ্দাল বদল, যেটা মাদ্দাল আসলির মতোই টু হারকাতসের ডিউরেশনে প্রলঙ্গিং করবে। যেমন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف। তো আমরা যখন আমাদের ঘরের যে কোরআন শরীফগুলো আছে, আমরা যখন ওইখানে একটু আমরা যদি নজর দিই, অথবা আমাদের কারো ফোনে যদি কোরআন অ্যাপ থাকে, আমরা সূরা কুরাইশে গেলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে কিন্তু আমরা যেভাবে এক্সাম্পলটা শো করেছি, অর্থাৎ আলিফ আছে, আলিফের আগে খালি আলিফের আগে জবর আছে, অনেকটা মধ্যে আসলির মতো, এভাবে কিন্তু থাকে না। যেহেতু পরপর দুটো হামজা চলে আসছে, তাই এটাকে করা হয় কি একটা উপরে কাটা জবর দিয়ে শর্টকাট করা হয়, এটাকে একটা ভিন্ন ধরনের লেখার পদ্ধতি, এটা একটা লিখন পদ্ধতি বলা হয়। সো যখন হামজার উপর যে কোনো উপায়ে হয়তো এভাবে ক্লিনলি লেখা থাকবে মদের হরফ, না হলে ওই কাটা জবর, কাটিজের উল্টো পেশ, এই তিনটা সাইন দিয়ে যখন বোঝানো হবে হামজাকে যে কোনো উপায়ে যদি লেটার অফ মাদ করা হয় তাহলে সেটাকে বলে মাদ্দে বদল। তাহলে আমরা এটাকে সেকেন্ড আরেকটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সূরা বাকারা ভার্স 31, আপনারা চাইলে আপনাদের কোরআন অ্যাপ থেকে দেখে নিতে পারেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আই ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম আমানু। এই আমানু লেখার সময় কিন্তু এভাবে স্বাভাবিক কোনো ধরনের কোরআন শরীফে কিন্তু তেমন একটা লেখা হয় না, এটাকে একটা সোজা কাটা জবর দিয়ে মেনশন করা হয়। তাহলে হামজার উপর যে কোনো উপায়ে যদি লেটার অফ মাদ আসে তাহলে মধ্যে বদল হবে। সো আমরা এখন তাহলে নেক্সট পার্টে আমরা যেতে পারি। তাহলে আমাদের কাছে নেক্সট মাদ কি আছে? মাদ্দাল মুত্তাসিল। So this is a type of mad al-far'i. Mad al-muttasil takes place when there appears a hamza after the letter of mad. Hamza after the letter of mad in the same word. এখানে আমি একটু বড় করে মেনশন করেছি, আপনারা একটু খেয়াল করবেন। হামজা আফটার দ্য লেটার অফ মাদ ইন দ্য সেম ওয়ার্ড, একটা শব্দ। এখানে আমরা একটু খেয়াল করব, ওয়াও একটা শব্দ, মাঝখানে একটা গ্যাপ, দেন আল্লামা একটা শব্দ, মাঝখানে একটা গ্যাপ, আদামা একটা শব্দ, মাঝখানে একটা গ্যাপ,
আল আসমা, এখানে একটা শব্দ, মাঝখানে একটা গ্যাপ। তাহলে আমরা প্রথম এক্সাম্পলটাকে একটু খেয়াল করি। তাহলে এখানে দেখবেন আমাদের কাছে হরুফুল মাদ অথবা লেটার অফ মাদ আছে। লেটার অফ মাদটা কি? খালি আলিফ, তার আগে জবর, তাহলে এটা একটা কি হলো? লেটার অফ মাদ হলো। এখন এখানে বলা হচ্ছে ইন দ্য সেম ওয়ার্ড কি আসতে হবে? হামজা। হামজা আফটার দ্য লেটার অফ মাদ। তাহলে আমরা লেটার অফ মাদ পেলাম আফটার, অর্থাৎ পরে। পরে কি? হামজা। হামজা কোথায়? সেম ওয়ার্ডে। তাহলে এটাকে কি বলে? এই ক্যাটাগরিটা বলা হয় মাদ্দাল মুত্তাসিল। তাহলে এটাকে কিভাবে পড়তে হবে আমাদের কাছে? এটা ডিউরেশনটা করতে হয় বেসিক্যালি আপনার এটাকে 4 হরকত আর 5 হরকতে লং করতে হয়, ঠিক আছে? ইলংগেট দ্য মাদ ফর 4 or 5 হরকতস। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটাকে লম্বা করব? কতটুকু লম্বা করলে আমি তেলাওয়াত করে আপনাদের কাছে শোনাই, যেন আপনাদের বিষয়টা বুঝতে সহজ হয়। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. I think you got it. Okay, everyone. So আপনারা যদি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার হতে চান তাহলে আপনারা ভিডিওটাকে কয়েক সেকেন্ড আগে থেকে, অর্থাৎ আমরা 20 সেকেন্ড আগে থেকে অথবা 30 সেকেন্ড আগে থেকে আমরা আবার প্লে করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটাকে 2 মিনিট আগে থেকে করলে আমরা পুরো মাদ্দাল মুত্তাসিলের পুরো ক্যাটাগরিটা আমরা পাবো। এরপর আসে মাদ্দাল মুনফাসিল। সো মাদ্দাল মুত্তাসিল এবং মুনফাসিলের মধ্যে বেসিক্যালি একটা কমন ডিফারেন্স, সেটা হলো আমরা আগে কমন পয়েন্টটাকে একটু আলোচনা করে এরপর কমন ডিফারেন্সটা বলবো। তাহলে কমন পয়েন্টটা হলো দুটোই লেটার অফ মাদের পর হামজা আসতে হবে। দুটোতেই কি করতে হবে? লেটার অফ মাদের পর হামজা আসতে হবে। there is a হামজা। ওকে, সো লেটার অফ মাদের পর যদি হামজা আসে তাহলে আমরা প্রলং করব। ইভেন এটা যদি সেম ওয়ার্ডের মধ্যে আসে তাহলে সেটা হবে মুত্তাসিল। যদি ডিফারেন্ট ওয়ার্ডে আসে, অর্থাৎ ইন্না একটা ওয়ার্ড, আতাইনাকা আরেকটা ওয়ার্ড, সো যদি ডিফারেন্ট ওয়ার্ডের শুরুতে যদি হামজা আসে তাহলে আমরা প্রলং করব। কতটুকু? 4 or 5 হরকত। 4 or 5 হরকত, সেম অ্যাজ মুত্তাসিল। মুত্তাসিল যেমন ছিল ঠিক তেমনই ভাবে আদায় হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একবার আমি তেলাওয়াত করে শোনাই। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা এর পরের ক্যাটাগরিতে যাব, মাদ্দাল আরিদ লিসসুকুন। এটাকে মাদ্দাল আরিজি বলা হয়। তো মাদ্দাল আরিজি, এরপর আমরা একটা ওয়ার্ড বিভিন্ন বড় কুররা যারা আছেন, আমাদের টিচাররা, আমাদের শাইখরা যারা ছিলেন, তারা লিসসুকুন ইউজ করতে পছন্দ করতো, কারণ এই মাদটা বেসিক্যালি ডিল করে সুকুনের সাথে। অর্থাৎ যদি কোনো একটা শব্দের শেষে ওখানে থামানোর উদ্দেশ্যে জোরপূর্বক সুকুন করা হয় তাহলে এই মদের ব্যবহার আছে, অন্যথায় এখানে কোনো ধরনের মাদ হবে না। তাহলে এটা সুকুন কেন্দ্রিক যেহেতু, তাহলে এটাকে বলা হয় মাদ্দুল সুকুন, অর্থাৎ সাকিন কেন্দ্রিক মদ। তো দেখি, this is a type of madd al-far'i. This occurs at the end of an ayah whereby the reciter places a temporary sukun. আমি আগেই বলেছি এখানে প্রয়োজন সাপেক্ষে অথবা জোরপূর্বক সাকিন করা হয়। এখানে বেসিক্যালি সাকিন থাকে না। আমি আয়াতটা শেষ করছি, তাহলে এখানে শেষ করার জন্য, থামার জন্য আমাকে এখানে সুকুন করতে হচ্ছে বা সাকিন করতে হচ্ছে। সো এই সুকুন ইউজ করলে on the last letter of the last word to stop at that ayah, the letter before the temporary sukun must be a letter of mad. তাহলে এই
মাদের যে রুলস সেটা ইউজ হবে কখন, যখন আমি কোনো একটা আয়াতের কোনো একটা ওয়ার্ড শেষ করছি এবং শেষ অক্ষরে আমাকে টেম্পোরারি সুকুন ইউজ করতে হচ্ছে। এখানে দেওয়া আছে আমরা জবর দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আয়াতটাকে শেষ করার জন্য যখন সুকুন ইউজ করব আর তার আগে যে কোনো একটা লেটার অফ মাদ থাকবে, তাহলে আমাকে এই লেটার অফ মাদটাকে বা এই সাউন্ডটাকে, ভয়েসটাকে প্রলং করতে হবে 2, 4 और 6 হরকত, 2, 4 और 6 হরকত। তাহলে এটাকে আমরা প্রলং করব কতটুকু, 2, 4, 6। এই তিনটা টাইপ থেকে আমরা যে কোনো ধরনের একভাবে যদি আমরা এটাকে প্রলং করি, আমাদের এটা এই মাদ আদায় করা হয়ে যাবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো 2 হরকত। আমরা যদি এটাকে 4 হরকত প্রলং করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এটা 4 হরকত। আবার যদি আমরা 6 হরকতে করি, যেমন আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন তারাবিতে অথবা বিভিন্ন বাইরের আমরা অনেক কারীদেরকে যারা সহিহ শুদ্ধ তেলাওয়াত করে, তাদেরকে নামাজে যখন একটা মাধুর্যতা নিয়ে পড়ে তেলাওয়াত করে, তখন আমরা খেয়াল করব তারা 2, 4, 6-এর তারতম্যটা কীভাবে করে। সো আমি আপনাদেরকে সূরা ফাতিহা পড়ে শোনাচ্ছি, ওখানে আপনারা খেয়াল করতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সো আই থিঙ্ক ইউ গট ইট। কারণ এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন প্রথমে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলছি, তখন আমি অনেকটা লম্বা করেছি, কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এখানে আমরা 2 হরকত করেছি। অর্থাৎ এই মাদের রুলসটা বেসিক্যালি হলো, আমি যদি শেষ করতে চাই, শেষ করার সময় যদি আমি একটা টেম্পোরারি সাকিন ইউজ করি, তাহলে তার আগের ভয়েসটাকে, তার মাদের হরফের ভয়েসটাকে প্রলং করতে হবে 2, 4 और 6 হরকতে। ঠিক আছে, তাহলে আমাদের এখন লাস্ট পয়েন্ট আছে, যেটা হলো মাদ্দাল আরজি এর সাব ক্যাটাগরি হয় আল মাদ্দাল লিন। মাদ্দে লিন বলা হয়, এটাকে কি বলা হয়, আল মাদ্দুল লিন, সাব ক্যাটাগরি অফ মাদ্দাল আরজি। ইফ আফটার লেটার অফ লিন comes a temporary sukun, it will be a maddal lin। কি বলা হয়েছে আমরা একটু আবার খেয়াল করব, যদি লিনের হরফের পর শেষে, লিনের হরফের শেষে কি করা হয়, টেম্পোরারি সুকুন আনা হয়, তাহলে এটাকে মাদ্দে লিন বলে। দিস ইজ সাবক্যাটাগরি অফ মাদ্দাল আরজি সিন্স ইট occurs only when stopping on the word. Note that when continuing reciting, the mad will drop as opposed to মাদ্দাল আরজি, it is still maintain 2 হারকা। এটা কিন্তু আবার বেশি লম্বা করা যাবে না, এটা কিন্তু মাদ্দাল আসলির মতো 2 হারাকাতে আমাদেরকে শেষ করতে হবে। আমাদের কাছে মাদ্দাল আরজিতে যেমন একটা চান্স ছিল 2, 4, 6, আমরা নিজেদের ইচ্ছাধীন আমরা সেটাকে প্রলং করতে পারবো, কিন্তু মাদ্দাল লিনের ক্ষেত্রে সেই সুযোগ আমাদের নেই। আমাদেরকে এটা একালিফ পরিমাণ অথবা 2 হারকাত পর্যন্ত আমরা কি করতে পারবো, প্রলং করতে পারবো। তো আমরা আগে লিনের লেটার্সগুলো একটু, লিন লেটার্স যেটাকে বলে লিনের হরফ, আমরা লিনের হরফগুলো একটু জেনে নিই, কারণ আমাদের কাছে এতক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যে ছিল মদের হরফ, লেটার অফ মদ, এখন এসছে লেটার অফ লিন। তাহলে হুয়েন এ ফতহা অর্থাৎ জবর কামস বিফোর এ ওয়াও অ্যান্ড ইয়া সাকিনা। সাকিনা, সাকিনা কেন বলা হচ্ছে, কারণ ওয়াওয়ের উপরও সাকিন, ইয়ার উপরও সাকিন। অর্থাৎ যদি ওয়াও সাকিন অবস্থায় থাকে এবং তার আগে জবর থাকে, অথবা ইয়া সাকিন অবস্থায় থাকে তার উপর জবর থাকে, তাহলে এই অবস্থাটাকে বলা হয় হরুফুল লিন বা লেটার্স অফ লিন। যেমন আউ, আই, আউ, আই, এই দুটো সাউন্ডকে কি বলা হয়, লেটার্স অফ লিন। তাহলে এখানে আমরা দেখব, এখানে আমাদের কাছে একটা কি বলা হয়েছিল, ইফ আফটার লেটার অফ লিন, আফটার এ লেটার অফ লিন, লিনের লেটারের পর আফটার কামস এ টেম্পোরারি সুকুন, আমি এখানে যদি থামতে চাই, তাহলে এখানে হউফুন থাকলেও এখানে দুটো পেশ ছিল, কিন্তু আমাদেরকে পড়তে হবে কি হউফ, অর্থাৎ এখানে আমাদেরকে টেম্পোরারি সাকিন করতে হচ্ছে, তাহলে এখানে আমাদেরকে মধ্যে লিন করতে হবে, যেটা করতে হবে কি 2, 4 ও 6 এখানে বলা হয়, কিন্তু আমরা মূলত এখানে 2 করব।
এটা যেহেতু অনেক কেরাতের যে কিতাবগুলো আছে ওখানে 4 এবং 6-এর কথা বলা হয়, তাহলে এখানে বলা হয় 4 এবং 6 জায়েজ, কিন্তু বেসিক্যালি এটা মেনটেন করে 2 হারাকাত, অর্থাৎ এক আলিফ মত, অর্থাৎ এর চাইতে বেশি লম্বা করাটা জায়েজ কিন্তু অনুচিত। এটার উচিত হলো 2 হারাকা কি করা, প্রলং করা। যেমন খৌফ লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন কেউ যদি এটাকে মাধুর্যতা রক্ষা করার জন্য সূরাটা পুরোটাই 2 হারকা করে আসে এবং একদম শেষে খৌফ বলার সময় কেউ যদি 4 হারকা প্রলং করে, তাহলে এই ক্ষেত্রে কোনো ধরনের ভুল হবে না, এটা জায়েজ বলা হয়। তবে আমাদেরকে মেনটেন করতে হবে যেন 2 হারকা ঠিক থাকে। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের পার্ট 1-এ জয়েন করার জন্য। তাহলে আমরা নেক্সট পার্ট আমাদের কাছে খুব শীঘ্রই আমাদের কাছে ভিডিও আসবে, সো তখন আমরা নেক্সট পার্টটা বুঝতে পারবো। এর আগ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি, আমাদের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 পার্ট 1, এই টোটাল ক্লাসগুলোকে আমরা কোলাপস করার চেষ্টা করব, মেলানোর চেষ্টা করব, একত্র করার চেষ্টা করব এবং আমরা ট্রাই করব পড়ার। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।